আপনি কি কখনো মনে করেছেন আপনার কপালটাই খারাপ? আপনি কিছু করার প্ল্যান করেন, কিন্তু শুরু হওয়ার আগেই সব উলটপালট হয়ে যায়। ধরুন আপনি ঠিক করলেন প্রতি মাসে ৭,০০০ টাকা জমাবেন, বা কাল থেকে জিমে গিয়ে শরীর বানাবেন, কিন্তু বন্ধুদের বলার পরই হঠাৎ এমন খরচ চলে আসে যে সঞ্চয় তো দূরের কথা, উল্টো ধার করতে হয়। আবার জিমে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন। আমরা বাঙালিরা একে নজর লাগা বা বদদোয়া বলি, কিন্তু আধুনিক মনোবিজ্ঞান একে বলে নিজের ভুল, কারণ আপনি নিজের প্ল্যান সবার সামনে বলে ফেলেন। আজকের ভিডিওতে এমন 5টি গুরুত্বপূর্ণ কথা বলা হবে যেগুলো বিশ্বের বড় বড় ধনীরা জানে, কিন্তু আপনাকে শেখানো হয় না। এই 5টি কথা যদি নিজের ভেতরে রাখতে পারেন, তাহলে 1 বছরের মধ্যেই আপনার আর্থিক অবস্থার বড় পরিবর্তন আসতে পারে। আর না পারলে সারা জীবন অন্যের সাফল্যের গল্প শুনেই সময় কাটাতে হবে। সিদ্ধান্ত আপনার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাকি মাঝপথেই থেমে যাবেন? চলুন আমাদের গল্পের নায়ক হতভাগা রাশেদের ভুল থেকে শিক্ষা নিই। রাশেদ অনেক দিন ধরেই ভাবছিল জীবনে কিছু একটা করবে। শেষ পর্যন্ত সে ঠিক করল একটি এক্সক্লুসিভ টি-শার্ট ব্র্যান্ড শুরু করবে। নামও ঠিক করল, সাপ্লায়ার খুঁজে নিল, ডিজাইন ভাবল, এমনকি লোগোও তৈরি করে ফেলল। কিন্তু সমস্যাটা ছিল এক জায়গায়। রাশেদ নিজের পরিকল্পনা গোপন রাখতে পারে না। বন্ধুদের আড্ডায় সে বলে ফেলল যে সে কাপড়ের ব্যবসা শুরু করতে যাচ্ছে এবং খুব দ্রুত বড় ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করবে। বন্ধুদের একজন বলল, এখন কাপড়ের ব্যবসায় লাভ নেই, বাজারে দোকান বন্ধ হচ্ছে। আরেকজন বলল, রাশেদের ডিজাইন সম্পর্কে কোনো ধারণাই নেই, তাই লস হওয়া নিশ্চিত। এসব কথা শুনে রাশেদের আত্মবিশ্বাস ভেঙে গেল। সে ভাবল ঝুঁকি নেওয়ার দরকার নেই। ফলে ব্যবসা শুরু হওয়ার আগেই তার পরিকল্পনা শেষ হয়ে গেল। এখানে বড় দুটি ভুল হয়েছিল। রাশেদ ভুল মানুষের কাছ থেকে পরামর্শ নিয়েছিল, যারা নিজেরা কখনো কোনো ব্যবসায় শুরু করেনি। দ্বিতীয় মনস্তত্ত্ব বলছে, আপনি যখন নিজের লক্ষ্য কারো সঙ্গে শেয়ার করেন, তখন ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয়। ব্রেন ধরে নেয় কাজটা প্রায় হয়ে গেছে। আগেই মানুষের বাহবা পেয়ে আপনি মানসিক তৃপ্তি অনুভব করেন, ফলে পরে কষ্ট করে কাজ করার আগ্রহ কমে যায়। শিক্ষা একটাই, ধনী হতে চাইলে কাজ শুরু করার আগে বেশি কথা বলবেন না। আপনার সাফল্যকেই কথা বলতে দিন। লটারির টিকিট কাটলে জেতার আগে কাউকে বলবেন না। বিদেশ যাওয়ার চেষ্টা করলে প্লেনে ওঠার আগে সোশ্যাল মিডিয়ায় চেক ইন দেবেন না। প্রেশার কুকারের মতো হতে শিখুন। সে আগে কোনো শব্দ করে না, ভেতরে ভেতরে চাপ জমায়। এখানেই অনেকেই এক ধরনের কনফিউশনে পড়ে যায়। চাকরি করব নাকি ব্যবসা করব, রিস্ক নেওয়া ঠিক হবে কিনা, এই দ্বিধা দূর করার জন্য আলাদা একটি বিস্তারিত ভিডিও আছে। এই ভিডিও শেষ করে সেটি দেখলে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। দ্বিতীয় ভুলটি হলো নিজের ইনকাম বা টাকার হিসাব অন্যকে বলা। গল্পে ফিরে আসি। ধরুন রাশেদের ছোট একটি ব্যবসা দাঁড়িয়ে গেল এবং মাসে ভালো লাভ হচ্ছে। খুশিতে এসে তার এক আত্মীয় সুমনকে বলে ফেলল যে এখন মাসে প্রায় ৮০,০০০ টাকা প্রফিট হচ্ছে। সুমন মুখে প্রশংসা করলেও মনে মনে হিংসা পুষে রাখল। কয়েকদিন পর সে ফোন করে বলল খুব বিপদে আছে, কিছু টাকা ধার দরকার, কারণ তার ধারণা রাশেদের তো এখন অনেক টাকা। এতে রাশেদ এক কঠিন অবস্থায় পড়ে গেল। না দিলে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়, দিলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম। কারণ বাস্তবতা হলো ধার দেওয়া টাকা খুব কম ক্ষেত্রেই ফেরত আসে। আমাদের সমাজে আরেকটা অদ্ভুত নিয়ম আছে। আপনার টাকা না থাকলে অনেকেই আপনাকে গুরুত্বই দেবে না, আবার বেশি টাকা থাকলেও সমস্যা। তখন সবাই আপনাকে এটিএম বুথ ভাবতে শুরু করে। তাহলে উপায় কি? উপায় হলো স্মার্টভাবে সত্য লুকানো। কেউ যদি জিজ্ঞেস করে কত আয় করেন, একটু দীর্ঘশ্বাস ফেলে বলবেন, ভাই বাজার খরচ আর স্টাফদের বেতন দিতে দিতে মাস শেষে হাতে তেমন কিছুই থাকে না, খুব টানাটানিতে আছি। এতে 2টা লাভ হয়। 1, কেউ আপনার কাছে টাকা ধার চাইবে না। 2, কেউ হিংসা করে আপনার পেছনে লাগবে না বা আপনার ব্যবসার দিকে নজর দেবে না। বুদ্ধিমান ধনীরা সবসময় লো প্রোফাইল রাখে, বাইরে সাধারণ জীবন দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সম্পদ জমায়। 3 নম্বর ভুল হলো নিজের দুর্বলতা বা ভেতরের ভয় অন্যের সঙ্গে শেয়ার করা। একদিন রাশেদ আবেগে তার অফিসের এক সহকর্মীকে বলে ফেলল যে সে বসকে খুব ভয় পায় এবং তার প্রেজেন্টেশন স্কিলও ভালো না। রাশেদ ভাবল কথা বলে সে হালকা হলো, কিন্তু পরের মাসে প্রমোশনের সময় সেই সহকর্মী বসের কানে গিয়ে বলল, রাশেদ খুব নার্ভাস, কনফিডেন্স নেই, বড় প্রজেক্ট সামলাতে পারবে না, কাজটা যেন তাকেই দেওয়া হয়। ফলাফল একটাই, রাশেদের প্রমোশন সেখানেই শেষ। শিক্ষা একটাই, এই দুনিয়াটা আসলে একটা যুদ্ধক্ষেত্র। এখানে আপনি যদি নিজের বর্ম খুলে শত্রুকে দেখান কোথায় আপনার ব্যথা, সে ঠিক সেখানেই আঘাত করবে।
তাই নিজের ঘরের অশান্তি, ভয়, অতীতের ভুল এই কথাগুলো বন্ধু বা সহকর্মীদের সঙ্গে কখনোই শেয়ার করবেন না। তারা আপনার কষ্ট শুনে সহানুভূতি দেখালেও পরে সেটাকেই আপনার বিপক্ষে ব্যবহার করবে। নিজের দুর্বলতার কথা শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন এবং ঠিক করার চেষ্টা করুন। মনে রাখবেন, মানুষ কখনো দুর্বল ঘোড়ার উপর বাজি ধরে না, সবাই জেতা ঘোড়ার দিকেই ঝোঁকে। 4 নম্বর ভুল হলো দানবীর হওয়ার গল্প করা। এখনকার সময়ে অনেকেই দান করার আগে ক্যামেরা অন করে। ধরুন, রিফাত একদিন এক পথশিশুকে সামান্য খাবার দিচ্ছে আর আশপাশের কয়েকজন বন্ধু ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলছে। শিশুটার মুখ দেখলেই বোঝা যায় সাহায্যের চেয়ে অপমানটাই তার বেশি লাগছে। এটাকে দান বলা যায় না, এটা আসলে শো অফ। ধনী হতে চাইলে শুধু টাকা বড় হলেই হয় না, মনটাও বড় হতে হয়। মনোবিজ্ঞান বলে, যারা সত্যিকারের সফল বা ধনী তারা দান করে নীরবে। এক হাত দান করলে আরেক হাতও জানে না। আপনি যদি বলে বেড়ান যে অমুকের চিকিৎসার খরচ দিয়েছেন বা কাউকে খাইয়েছেন, মানুষ আপনাকে দয়ালু ভাববে না, বরং অহংকারী ভাববে। আর অহংকারী পতনের শুরু। তাই ভালো কাজগুলো গোপন রাখুন। বিশ্বাস রাখুন, প্রকৃতি বা সৃষ্টিকর্তা সেটার প্রতিদান আপনাকে বহু গুণে ফিরিয়ে দেবে। ফেসবুকের লাইক পাওয়ার চেয়ে রাতে ঘুমানোর সময় বিবেকের শান্তি অনেক বেশি দরকারি। 5 নম্বর বিষয় হলো আপনার ব্যবসার গোপন কৌশল। ধরুন, আরমান একটা ছোট কিন্তু জনপ্রিয় বার্গারের দোকান খুলেছে। তার বার্গারের সসটা একদম আলাদা, খেতেই মুখে জল আসে। দোকান এতটাই হিট যে সব সময় কাস্টমারের লাইন লেগে থাকে। আবেগে পড়ে আরমান তার এলাকার ছোট ভাই সাব্বিরকে সস বানানোর পুরো পদ্ধতি শিখিয়ে দিল। সে ভাবল ছোট ভাই শিখলে ক্ষতি কি, কিন্তু 1 মাস পর দেখা গেল রাস্তার উল্টো পাশে সাব্বির নিজের দোকান খুলেছে, একই ধরনের বার্গার আরও 10 টাকা কম দামে বিক্রি করছে। ফলাফল, আরমানের বেশিরভাগ কাস্টমার সেদিকেই চলে গেল। আরমান তখন শুধু আফসোসই করতে পারল। এর শিক্ষা খুব পরিষ্কার। বড় কোম্পানিগুলো বছরের পর বছর তাদের মূল রেসিপি বা ফর্মুলা গোপন রাখে, কারণ জ্ঞানী শক্তি যদি সেটা নিজের কাছে রাখা যায়। আপনি কিভাবে সস্তায় মাল জোগাড় করেন, আপনার ব্যবসার আসল টেকনিক কি বা বিনিয়োগের কৌশল কি, এসব কাউকে শেখাতে যাবেন না। এতে অযথা প্রতিযোগী তৈরি হবে। আগে নিজের শক্ত অবস্থানে যান, নিজের জায়গা পাকপোক্ত করুন। সময় এলে, অনেক পরে চাইলে সব গল্প শেয়ার করবেন। তার আগে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। সব মিলিয়ে আজকের কথার সারমর্ম হলো, বড় কোনো পরিকল্পনা করলে আগে চুপ থাকুন, কাজ করে দেখান, আর আয় বাড়লেও বাইরে সাধারণ থাকার অভিনয় করুন। তাহলে অপ্রয়োজনীয় ঝামেলা আর ধার চাওয়ার হাত থেকে বাঁচতে পারবেন। 3 নম্বর শিক্ষা, নিজের দুর্বলতার কথা কাউকে বলবেন না, নিজের কাছেই রাখুন। 4, দান করলে সেটা প্রচার করবেন না। 5, আপনার ব্যবসার গোপন টেকনিক তালাবদ্ধ করে রাখুন। এই 5টি বিষয়ে যদি আপনি টানা 21 দিন প্র্যাকটিস করতে পারেন, আমি নিশ্চিত আপনার ব্যক্তিত্ব আর ব্যাংক ব্যালেন্স দুটোই ধীরে ধীরে শক্ত হতে শুরু করবে। রাশেদের মতো ভুল আর করবেন না, স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করুন। এই ভিডিও বানাতে আমাদের টিম অনেক পরিশ্রম করেছে, তাই যদি এখান থেকে সামান্য হলেও উপকার পান, লাইক বাটনে একটা চাপ দিন। আর যাওয়ার আগে জানান পরের ভিডিওতে আপনি কি দেখতে চান। অপশন 1, ছাত্র বা চাকরিজীবীদের জন্য 5টি প্র্যাকটিক্যাল সাইড ইনকাম আইডিয়া। অপশন 2, শেয়ার বাজার বা ইনভেস্টমেন্টের সহজ গাইডলাইন। কমেন্ট বক্স খোলা আছে, দ্রুত জানিয়ে দিন। দেখা হবে সাফল্যের পথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মাথা খোলা রাখবেন। আল্লাহ হাফেজ।